আসসালামু আলাইকুম কাকু, আপনি যে বেড়াটা বাঁধছেন অনেক সুন্দর করে শিখছেন কেডে? আল্লাহ শিক্ষা দিছে, অনেক সুন্দর করে বাঁধছেন। এই বান্দা তো সবাই সচরাচর পারে না এই বেড়া বাঁধতে। চকচক করতো বেড়াটা। হ্যাঁ, এটা কলপারে দেবেন। বেড়াটা তো অনেক সুন্দর হয়েছে। পোলা আসবে কবে? কাকু নাম কি আপনার? শাহজাহান ফকির। সুন্দর নাম। ফকির আলী কি করতে পারেন? ফকির যে বংশ, ফকির আলী করতে পারেন? আমার দাদা ওই গ্রামের মাতবুড়ি করছে, আবার ওটা ফুকরামি করছে। ওই লোকে এককাল পদবী হয়ে গেছেন ফকির আলী। ফকির গোষ্ঠী ফকির। বেড়াটা অনেক সুন্দর বানছেন। এই বেড়াটা কতদিন টিকসই হবে বেড়াটা? দর্শক, বেড়াটা অনেক সুন্দর দেখায়। দঞ্চে দিয়ে অনেক সুন্দরভাবে বেড়া তৈরি করছে। আগের যুগের মানুষ আর্টিস্ট করার খুব আর্টিস্টের বেড়া। দেখুন আপনারা। এটা ঢালাই দিয়ে ফেলাইবেন। আর এই কৃষি কাজগুলো করছে কেডা? এই যে বউ এখন শিখে গেছে, আগে পারতো না। এই আপনার দ্বারা শিখছে। শ্বশুর শাশুড়ি বউরে না শিখাইলে তাহলে বউ শিখবে কিভাবে বলেন? শ্বশুর শাশুড়ি শিখাইলেই তো বউ শিখতে পারবে। আঙ্কেল, আপনার বয়স আছে কত? বয়স 65-66 বছরের মানুষ তো কাজই করতে পারে না, উঠতেই পারে না বিছনায় গনে। তাহলে আপনি তো আমরা তো আক্কার মানুষ, আক্কার বলো দাদা বলা মানে আমার বাপ হ্যাঁ এই কৃষি কাজ করতো। আপনার শরীরে তো নাই কিছু তেমন। আমার বর্তমানে একটা আসলে বর্তমানে একটা অসুখে পড়ে একালে হয়ে গেছেন। তাই আপনার মতো মানুষ তো কিছু করতেই পারে না। তাই আপনি তো অনেক সুন্দর একটি বেড়া তৈরি করছেন। এটার চেয়ে বড় বিল্ডিং আছে বাসা। কয় ছেলে? ছেলে আছে মারা গেছে 6.5 বছর। আর আছে এখন 3জন আছে। 3জন কি করে? মানে 6জন এইগুলা 6জন দুবাই, আর 16জন আসলে কাতার আবার সরে গেছে। আর বড় বড় হলো রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। তাহলে তো তনফাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে এই বয়সে এখন আর কাজ কাম না করলে তো আপনি অসুস্থ। টুকটাক করে যে একটা পরিচ্ছন্ন করে ভেঙে গেছে 1000 টাকা। 1000 টাকা। এই বেড়াটা বানতে কত টাকা দিতে হইতো? এই বেড়াটা দিন বিরাটি বেড়া সরি মুড়ি ফাইরে ফিরে এই এক করে আর কি বাঁধাবো। আমি তো বাঁধতে ছেড়ে যাবো। এই বেড়াটা বানতে কত টাকা দিতে হইতো? 1000 টাকা খরচ হইতো। তাই 1000 টাকার কাজ আপনি করে ফেলাইছেন। পোলা বউরে বাসায় দিয়ে যাবেন। এই পোলা বউ কি আপনার 1000 টাকা দিবে? এই পোলা বউ আরো দেওয়া লাগে পোলা বউরে। তাই এই পোলা বউ দিয়ে হইবে কি কন? আমি কইরা দিয়ে যাবো, কইবো আমি তো মইরা যাই। হ্যাঁ, কইবো যে আমার বাপে কইরা দিয়ে গেছে। ও, আপনি যদি মইরা যান তাহলে বাপে কইবে যে এই বেড়াটা আপনি তৈরি করে দিয়ে গেছেন। বাড়ি ঘর সম্পত্তি এই সম্পত্তি আমি রেখে দিই, তোমরা দাম রেখে দিই। টাকা পোলারি টাকারে পোলারি আবার আমি কিছু জোগাড়টা দিছি। যাক, মানে ছেলের বউর জোগাল সবসময় দিতে চাইতে আছেন আপনি। এই যে বিড়ি খান, এতে কোনো ক্ষতি টতি করে না? আমরা কৃষি মেশি। হ্যাঁ, কৃষি কি বিড়ি আপনার ফেভারিট সবচেয়ে? এটা হলো আকিস বিড়ি। আকিস বিড়ি। এই কত বছর পর্যন্ত আকিস বিড়ি খান আপনি? না, আগে বিড়ি আগে সিগারেট খাইতেন, এখন বিড়ি খান।
ডাক্তার মানা করছে সারান দেয় ফেলাম আর পাতলা পাতলা খাই পাতলা পাতলা খান। একদম ডাক্তার একদম টাই না পান খেয়ে গেছে পান খেয়ে করতে জ্বর দেখেন না হাতে ফেলো। আপনি তো কৃষি কাজ ভালোই করছেন, এই যে বেগুনগুলো হয়েছে অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে বেগুন গাছে, দেখা যায় মুরব্বী আঙ্কেলে বেগুন গাছে বেগুন হয়েছে অনেকগুলো, এভাবে অনেকগুলো বেগুন গাছ তৈরি করছে আঙ্কেলে, পেয়ারা গাছ, বাড়িতে কৃষি কাজ করে অনেকগুলো, এই আম গাছ, দেখা যায় এই যে কৃষি কাজ করছে মুরব্বী মানুষ, অনেক সুন্দর সুন্দর কৃষি ফসল ফলাইছে। 2-4 বছর গেলে হ্যাঁ এইবারে সুন্দর হবে, এইবারে সুন্দর হবে, ঘর ধরে এগুলো বিল্ডিং হারাই গেলে। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কৃষি কাজগুলো করে না। পুঁই শাকে দিয়ে পোকা ধরে গেছে, পুঁই শাকে কোনো ঔষধ টৌষধ দেন না? আমরা জৈব সার সবসময় জৈব সার দেবেন, না? সব সবজিতে জৈব সার। হ্যাঁ জৈব সার দিবেন, আর সবজিতে যত সবজিতে সার কম দিয়ে পারবেন তত ভালো হবে, কেননা তত রোগবালাই কম হবে। এমনি বাসায় থেকে সেল হয়ে যায়। যাক বাসা থেকে সেল হয়ে যাবে, দেশি ফল কোনো ফরমালিন ছাড়া, তা বাসা তো সেল হয়ে যাবে।